সামনে যারা আছেন, যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আপনার আজকে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন, একই পরিবারে নেতৃত্ব নেওয়ার জন্য অনেকে আশা প্রকাশ করেছে, সেই জন্য আজকে এই নির্বাচন। সেই নির্বাচনে যে নির্বাচিত হবে বা যা নির্বাচিত হবে না, উভয়ই তারেক জিয়ার যোদ্ধা, খালেদা জিয়ার সন্তান, জিয়ার সৈনিক। আমরা একই পরিবারের লোক, আমাদের মধ্যে কোনো পরবর্তীতে বিভেদ থাকবে না। যারাই নির্বাচিত হবে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা সকলের বুকে টেনে নিবে, এটাই আমি প্রথম আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনারা যে সঠিক, যার কাছে আসলে সুযোগ সুবিধা পাবেন, বিনা পয়সায় কাজ করবে, সময় দিবে, এরকম লোককে আপনারা নির্বাচিত করা উচিত। যাদের ত্যাগ আছে, যারা সংগ্রামী, যারা জেল খেটেছে, নির্যাতন মামলা ছিল তাদের। কিন্তু গতকালকে আমাকে অনেকে ফোন করে বলেছে, ক্যান্ডিডেট ছাড়া অন্য কেউ ক্ষমতা দেখাচ্ছে যে তুমি যদি না দাও ভোট, পরে তুমি কি থাকতে পারবা মোড়লগঞ্জ? হাস্যকর ব্যাপার। মোড়লগঞ্জ কারো বাপ বেটার না, ভোট যাকে ইচ্ছা তাকে দিবেন। এই মোড়লগঞ্জে এমন কোন লোক নাই যে এরকম ক্ষমতা দেখাবে, পাওয়ার দেখাবে, আপনার একটা পছন্দ ছিনবে যদি আপনি ন্যায়ের পথে থাকেন। সর্বশেষ আমি বলবো, আসুন আমাদের আজকে নির্বাচনে কঠিন বিষয়। তারেক রহমান বলেছে আগামী নির্বাচন হবে খুবই কঠিন, তাই আমাদের আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ। আমাদের মাঝে ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান আসছে, জনগণের প্রাণে দোলা লাগছে। তারেক রহমান আসছে, আমাদের নেতা কর্মীদের প্রাণে দোলা লাগছে, এবং তারেক রহমানের সামনে ইনশাআল্লাহ আমরা তাকে নির্বাচিত করে আমরা তাকে সরকার গঠনে সম্পূর্ণ সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় মানুষ, জননেতা ওয়াহিদুর রহমান সাহেব, ওয়াহিদুল ইসলাম সাহেব উপস্থিত হওয়ার জন্য আমি মোড়লগঞ্জ শরণখোলার মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছে, আমি পর্যায়ক্রমে নাম বলতে গেলে আমার অনেক সময় লাগবে। আমি একজনের নাম না বললেই নয়। আমাদের প্রিয় নেতা এই মোড়লগঞ্জ শরণখোলায় যে প্রত্যেকটি মিছিল মিটিংয়ে আমাদের সহযোগিতা করেছে, সেই আমার প্রিয় নেতা জননেতা মুজাফফর আলম ভাই, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমি তার জন্য সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটি সম্মেলন, ইতিমধ্যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই সম্মেলন আজকে ইনশাআল্লাহ হবে এবং প্রথম অধিবেশন প্রায় শেষের পথে। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি ৭১ সালে যারা এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, যেমনি ফ্যাসিস্ট সরকার আন্দোলন সংগ্রামে 2024-এ জীবন দিয়েছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। দীর্ঘ 17টি বছর এই মোড়লগঞ্জ শরণখোলায় আমার সাথে থেকে সম্মুখের সমৃদ্ধে যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন, তাদের আমি এখানে প্রত্যেকটি মানুষের নাম জানি, পরে চিনি, দেখতে তাকে আমার কোনো জায়গায় আমাকে নতুন করে চিনানো লাগবে না। আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করছি, বিগত দিনে আপনাদের সাথে যারা ছিল, আপনি জানেন শহীদুল্লাহ বাবুল তাকে চোখ বেঁধে নেওয়া হয়েছিল, রাসেল ইসলাম বহু মামলার আসামি হয়েছে, যারা মাঠে ছিল আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন। এই মোড়লগঞ্জ আমাদের, এখানে কোনো